একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামতেছেন আর বলতেছেন আমিন। এরকম 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখে খুব অবাক হলেন যে ইতিপূর্বে নবীজিকে কখনো এই ধরনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। তো সেই কৌতূহল থেকে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ব্যতিক্রম ঘটনা দেখতে পেলাম। আপনি মিম্বর থেকে নামার সময় 3 বার পড়লেন আমিন, এর নেপথ্যে কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, যে 3টি দোয়া করেছে, যেই দোয়াগুলোর প্রেক্ষিতে আমি আমিন বলেছি। সেগুলো মূলত দোয়াগুলো ছিল, ধ্বংস হোক ওই ব্যক্তি যে জীবদ্দশায় তার পিতামাতা উভয়কে অথবা কোনো একজনকে পাইল, কিন্তু তার খেদমত করে অর্থাৎ সেবা করে জান্নাত কামাই করতে পারল না। আমি বললাম আমিন। এরপরে তিনি আবার দোয়া করলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনার নাম শুনলো অথচ দুরূদ শরীফ পাঠ করলো না। আমি বললাম আমিন। তৃতীয় যে ঘটনাটা, এইটা আমাদের মাহে রমজানের সাথে সম্পৃক্ত এবং এই বিষয়টা উপস্থাপন করার জন্যই আপনাদের সামনে হাজির হওয়া। সেটি হচ্ছে, যে ব্যক্তি রমজান পাইল অথচ ক্ষমা পাইল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। কত ভয়াবহ কথা! রমজান মাস এত বড় ফজিলতপূর্ণ একটা মাস যে এই মাসে ক্ষমা প্রাপ্তির আশা শতভাগ। আল্লাহ তাআলা সর্বোচ্চ তার রহমত বরকতের বেষ্টনী দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। আমরা যদি এই মাসে আমাদের গুনাহগুলো থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, এইটা আমাদের এর চেয়ে বড় ব্যর্থতা আর এই জীবনে হইতে পারে না। তো প্রত্যেকটা রমজান আমাদের জন্য এত বড় ফজিলতপূর্ণ একটা দিন নিয়ে আসে, যে আমাদের গুনাহ মাফির একটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি নিয়ে আসে। তো এত বড় একটা মুবারক মাস, পবিত্র মাস, যদি আমরা এই সুযোগটা আমাদের জীবদ্দশায় আমাদের হায়াতে আমরা যদি কাজে না লাগাইতে পারি, আমরা জিবরিল আলাইহিস সালামের ওই বদদোয়ার শিকার আমরা হব। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু ক্ষমা পাইল। তাহলে আমাদের করণীয় কাজটা কি? পবিত্র এই মাসের সর্বোচ্চ পবিত্রতা রক্ষা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, ভ্যালু দিয়ে আমাদেরকে তওবা করা, বেশি বেশি জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমরা এই কাজগুলো না করি, আমরা যদি সতর্ক না হই, তাহলে আমরা কিন্তু ওই ভয়াবহ বদদোয়ার শিকার হব। অথচ এই মাসটাতে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের জন্য গুনাহ মাফির একটা রাস্তা খুলে দিয়েছে। শুধু তাই না, আমাদের পেছনের গুনাহও ক্ষমা করে দিবে, আমাদের সামনে আমাদের যত প্রয়োজনাদি আছে, আমাদের যত জরুরত আছে, এগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার একটা উত্তম সময়। যদি আমরা এটা হেলায় নষ্ট করে দিই, এটার গুরুত্ব অনুধাবন না করি, তাহলে আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। আর কিয়ামতের দিবসে অথবা এই পুরা জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ওই ব্যক্তি যে কিনা আখেরাতে পরকালীন জীবনে সফল হইল না। দুনিয়ার জীবনে সফল অনেকেই হবে, সফলতার মানদণ্ড এক একজনের কাছে এক এক রকম, কিন্তু অনন্তকালের জীবন, আমরা যারা মুসলমান বিশ্বাস করি যে মৃত্যুর পরেও আমাদের একটা জীবন আছে, তাদের জন্য সবচেয়ে বড় সফলতা আমাদের মৃত্যুর পরে যেন আমরা জান্নাত লাভ করতে পারি, বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারি। যদি সেই উপযোগী না হয়ে আমরা মৃত্যুবরণ করি, তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না। তো রমজানের মতো একটা পবিত্র মাস, যেখানে দিনের বেলা খাবার খাওয়া, বৈধ জিনিস, হালাল জিনিস ছিল, এটা নিষেধ করা হয়েছে, সেখানে অন্যান্য সময় বা যে কোনো সময় যেগুলো হারাম, হারাম মাল, হারাম কামাই, হারাম বস্তু, এগুলো অর্জন করা, এগুলো খাওয়া, এগুলো ভোগ করা, এই সব কিছু কতটা ভয়াবহ এবং নিষিদ্ধ হইতে পারে।
এই গুরুত্ব বোঝানোর জন্য রমজান মাসে আমরা হালাল জিনিসও আমাদেরকে ত্যাগ করে আমাদের থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে যে দেখো এটা আমার হুকুম পালনার্থে হালাল জিনিস থেকে পর্যন্ত তোমাদেরকে বিরত রাখতেছি, সেই জায়গায় হারাম জিনিস কতটা কঠোরভাবে দমন করা দরকার। যদি আমরা সংশোধন না হই, যদি আমরা রমজান থেকে শিক্ষা না পাই, তাহলে আমাদের পরবর্তী যে জীবনটা আছে এই জীবনেও ক্ষতিগ্রস্ত হব, ওই জীবনটাও আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই রমজান মাসে আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাই, তওবা করি, রমজান মাসটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, যত হারাম কাজ আছে এগুলো থেকে দূরে থাকি রমজানে এবং রমজানের বাহিরে। আমাদের যত অবৈধ কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমরা কারো ক্ষতি করা হতে বেঁচে থাকি। বান্দার হক, মানুষের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আল্লাহর হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। আসসালামু আলাইকুম।